বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন হবে এমন আশা করে কমনওয়েলথ। ভোটের মধ্য দিয়ে দেশের মানুষের মতামত প্রতিফলিত হবে এমনটাই আশা সংস্থাটির। মঙ্গলবার নির্বাচন কমিশন ভবনের সংস্কার কমিশনের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন সংস্থাটির প্রতিনিধিরা। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক এবং স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর মুসলিউদ্দিন আহমেদ। ডক্টর মুসলিউদ্দিন আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সংবাদে। যেটি জানতে চাই যে নির্বাচনে কি একমাত্র মুক্তির পথ এখন? নির্বাচন এদেশের মানুষ বহুদিন যাবৎ ভোট দিতে পারেনি। প্রায় 9 সালে নির্বাচন হয়েছিল, তারপর থেকে কিন্তু অনেকে ভোট দেওয়ার জন্য মুখ হয়ে আছে। এবং আমাদের মাননীয় যে প্রধান উপদেষ্টা, উনিও বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব জনগণের আশার প্রতিফলন উনি ঘটাতে চান। একই সাথে আজকে আইনে উপদেষ্টা বলেছেন, এবং কিছুক্ষণ আগে আমরা বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্য শুনলাম। তাই নির্বাচনটা খুবই জরুরি, কিন্তু রাষ্ট্রের সংস্কারও প্রয়োজন। রাষ্ট্রের সংস্কারের জন্য নির্বাচন কমিশন কিংবা আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম বলেন বা পুলিশ প্রশাসনের রিফর্মও অত্যন্ত জরুরি। তাই অতি সত্বর এই রিফর্মগুলা করে ওনারা তো একটা সময়ও দিয়েছেন, 90 দিনের মধ্যে রিফর্ম কমিশনের রিপোর্টগুলো আসার পরে আমার মনে হয় খুবই তাড়াতাড়ি নির্বাচনের। ডক্টর মুসলিউদ্দিন, অতি সত্বর রিফর্ম কি সম্ভব কিনা? আর জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের স্পিরিট কি শুধুই একটা নির্বাচন আয়োজনকে ঘিরে ছিল কিনা? অর্থাৎ যে সংস্কারের কথা বলা হচ্ছে, 15-16 বছরের যেই দুর্নীতি বা সার্বিক অবস্থার কথা বলা হচ্ছে, সেটাকে কেন্দ্র করে জিজ্ঞাসা করছি আপনাকে। জুলাইয়ের যে বিপ্লব, এটা একটা ঐতিহাসিক বিপ্লব, একটা ঐতিহাসিক অবস্থা পেরিয়ে আসছে আমাদের ছাত্র জনতারা, এবং ছাত্রদের এখানে তারা আশার প্রতিফলন দেখতে চায়। আমরা বিভিন্ন রিফর্মের মাধ্যমে বিভিন্ন রাষ্ট্র সংস্কারও অত্যন্ত জরুরি, কিন্তু আমাদের মনে রাখতে হবে রাষ্ট্র সংস্কার এটা যদি এদেশে ইমপ্লিমেন্ট করতে হয়, তাহলে আবার একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বা গণতান্ত্রিক সরকারও আসা জরুরি, কারণ সংস্কার একটা চলমান প্রক্রিয়া। তাই আমি মনে করি রাষ্ট্রের সংস্কারও প্রয়োজন, এট দ্য সেম টাইম নির্বাচনও জনগণের যাতে আশার প্রতিফলন দেখাতে পারে, মানুষ যেন একটা স্বচ্ছ, সুষ্ঠু এবং ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে তাদের মতামত ব্যক্ত করতে পারে, সেজন্য আমার মনে হয় এটা অত্যন্ত প্রয়োজন। আপনি গণতান্ত্রিক সংস্কারের কথা বলছেন, সেই সংস্কার আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে আসলে কতটুকু রয়েছে? রাজনৈতিক দলগুলো আমাদের দেশে যেহেতু স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত পলিটিক্যাল ইনস্টিটিউশন গ্রো করেনি, যেগুলা আমাদের পার্শ্ববর্তী দেশ বা অন্যান্য গণতান্ত্রিক দেশে এটা বিদ্যমান। তাই আমি মনে করি পলিটিক্যাল ইনস্টিটিউশন ডেভেলপও যেরকম জরুরি, তদ্রূপ জনগণের আশার যেন প্রতিফলন ঘটে, তদ্রূপ রাষ্ট্রীয় সংস্কারকে এগিয়ে নিয়ে অতি সত্বর একটা সুষ্ঠু নির্বাচনের জন্য এদেশের মানুষ বসে আছে। আমরা সম্প্রতি লক্ষ্য করেছি যে রাষ্ট্রীয় সংস্কারের বেশি সময় লাগছে বা লাগবে, এই বিষয়টি নিয়ে আমরা দেখছি আসলে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো তৎপর। আমি গতকালকে কথা বলছিলাম কয়েকটি দলের সাথে, সেখানেও তারা বলেছেন 2025-এর মধ্যে নির্বাচন সম্ভব। এই যে পরিস্থিতি, যদি দেরি হয় নির্বাচনে, রাজনৈতিক দলগুলো কি মানবে? রাজনৈতিক দলের সাথে আমার মনে হয় আপনার তারা যে বক্তব্যগুলা দিচ্ছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্যের পরে, এবং আইন উপদেষ্টা আজকে যে কথাগুলো বলেছেন যে আমরা খুব তাড়াতাড়ি নির্বাচনের দিকে যাব, আমার মনে হয় এই ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু করা দরকার, এবং আমাদের যারা ছাত্ররা যে ঐতিহাসিক বিজয় এনে দিয়েছে তাদের সাথেও সমন্বয়কদের সাথেও কথা বলা দরকার, এবং এটা অতি তাড়াতাড়ি। এই ছোট্ট করে আরেকটা প্রশ্ন আপনার কাছে, যে এই যে নির্বাচন, রাজনীতি এবং সার্বিক পরিস্থিতি, এই যে ছাত্র রাজনৈতিক দলগুলো এবং অন্তর্বর্তী সরকার, এই জায়গায় কি কোনো ধরনের কোনো দূরত্ব তৈরি হচ্ছে বলে আপনি মনে করেন, বা কোনো দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে বলে আপনি মনে করেন? না, আমি মনে করি না। আমি মনে করি আমাদের অন্তর্বর্তী সরকারেরও এটা একটা পরোক্ষভাবে একটা দায়িত্ব
যে যত তাড়াতাড়ি সম্ভব, কারণ ওনারা তো বলেছেনই যে আমরা যত তাড়াতাড়ি সম্ভব জনগণের কাছেই ক্ষমতা ফিরিয়ে দিতে চাই। কারণ একটা দেশে যদি পার্লামেন্ট না থাকে তা তো অনুমোদনও করা লাগবে পার্লামেন্টারি কমিটির মাধ্যমে, বা পার্লামেন্ট বসে যতই আমরা সংস্কারের দিকে যাই না কেন। তাই আমি মনে করি জনগণের আশার যাতে প্রতিফলন ঘটে, নির্বাচন তার একটা প্রক্রিয়া প্রত্যেকটা গণতান্ত্রিক দেশে। তাই সংস্কারগুলোকে অতি জরুরি যেগুলো সংস্কার সেটা করে তাড়াতাড়ি একটা নির্বাচনী রোডম্যাপ। জনাব মুসলিউদ্দিন আহমদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বিষয়ে কথা বলবার জন্য।